বিশালগড় নারাউড়া এলাকা থেকে ফিশিং ক্যাট উদ্ধার করল বন দপ্তরের কর্মীরা। দীর্ঘ কয়েকদিন যাবৎ একটি ফিশিং ক্যাট ও তার শাবকরা এলাকায় ঘোরাফেরা করছে, যা দেখে এলাকার জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকদিন যাবৎ একটি বাঁশের জারের মধ্যে ফিশিং ক্যাট ও তার শাবকরা থাকতে দেখেছেন এলাকার জনগণ। হঠাৎ সেই বাঁশের ঝাড়ে বুধবার সকালে আগুন দেওয়ার ফলে জনসম্মুখে চলে আসে ফিশিং ক্যাট সহ তার শাবকরা। খবর দেওয়া হয় চরিরাম বন দপ্তর অফিসে। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অক্লান্ত পরিশ্রম করার পর জাল পেতে ফিশিং ক্যাট এবং তার শাবককে আটক করে সিপাহীজলা অভয়ারণ্যে নিয়ে যায়। আমরা আপাত দৃষ্টিতে মনে হইতেছে এটা একটা বিড়াল প্রজাতির প্রাণী, যেটা আমরা ফিশিং ক্যাট কইয়ে থাকি। এটা কয়েকদিন আগে এটার সাথে আরও 4টা বাচ্চা আছে, আর এটা আমার মনে হইতেছে এটা মাটা। এটা একটা বাচ্চারে আসলো, আমরা আরও পিছনে একটা বাচ্চার আছে, 2 সাইডে জল, মাঝখানে একটা বাচ্চার আসলো। ওই বাচ্চারটা আজকে সকালবেলা বিক্রি হয়ে গেছে। তো বাচ্চাটার মধ্যে আগুন লাগানো হয়েছে। 3 দিন ধরে এটা এদিকে দেখা যাইতেছিল বাচ্চাটি রেলে এসে বন দপ্তর থেকে 2বার লুক আয়া গেছে, কিন্তু তারা যথেষ্ট পরিমাণে আইডেন্টিফাই না করার কারণে তারা ধরে নিতে পারছে না। তো তারা এখন খবর দেওয়া হয়েছে, ঘন্টাখানেক আগে এটা দেখা গেছে বাচ্চাটা আগুন লাগানো, সম্ভবত তারা এন থেকে বাইরে গেছে। আর এটার মধ্যে একটারে আমরা এই বাচ্চাটার মধ্যে, এই গাছটার মধ্যে দেখা যাইতেছে। আর বাকি আরো 4টা আশা করি আছে, আরও বাকি 4টা আছে আশা করি, কিন্তু তারা যদি খুঁজে তাহলে এটারে পাইব। এমনি কোনো ক্ষতি করছে না, কিন্তু আমরা চাই যাতে তারারে এন থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়, নাইলে ভবিষ্যতে তারা মারা পড়তে পারে। এমন বাচ্চারের তারা যদি আগুন লাগাই দেয়, এমন সাইডে বাইডে যদি আরও কিছু আগুন লাগায়, তাহলে তো তারা মারা পড়বো। তো আমরা চাই বন কর্মীরা যাতে তাড়াতাড়ি এসে এটাতে উদ্ধার করে নিয়ে যায়। কখন দেখতে পেলেন আপনারা? তো ঘন্টাখানেক, এটা আজকে ঘন্টাখানেক। এখন তো দেখছি আধা ঘন্টা আগে আমরা দেখছি সবাই, আরো লোক আছে, আরো লোক আসলো, তারাও আইতাছে, আরো লোক আইতাছে। বাট এইটা ঘটনা হলো কিটা, এটা আজকে প্রায় 3-4 দিন ধরেই দেখা যাইতাছে। সকালবেলা সন্ধ্যাবেলা এটি দেখা যায়। সেটা তারা